আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কাঠের ফার্নিচার কিভাবে আপনারা ঘরে চকচকে এবং পরিষ্কার রাখতে পারেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে একটা পুরনো কাঠের খাট এবং খাটটা কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে এবং অনেকটাই কালো দাগ পড়ে গিয়েছে। তো এটাই ঘরে কিভাবে বার্নিশের মতো চকচকে করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আমি এখানে রাঁধুনি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি, আপনাদের বাসায় যেটা আছে আপনারা সেটাই দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। চাইলে কিন্তু আপনারা এখানে নারকেল তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দেওয়ার ফলে কালারটা একটু বেশি ব্রাইট হবে। তারপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ। এই ব্রাশটা দিয়ে মূলত আমি ক্লিন করে থাকি সব কিছু। আর এখানে সুতির 2টো পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এখন আমি খাটটা পরিষ্কার করে নেব। তো সবার প্রথমে আমি এখানে যে আমরা ডিশওয়াশ ক্লিন করি যে স্ক্রাবার দিয়ে, সেটা নিয়ে নিয়েছি এবং হালকা একটু পানিতে ভেজানো ছিল এবং সেটা দিয়ে আমি ভালোভাবে খাটটা প্রথমে চারপাশ দিয়ে মুছে নিচ্ছি এবং এরকম ডলে ডলে যতটুকু পরিষ্কার করা যায় আমি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে লোহার তারটা পাওয়া যায় কালো, সেটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, ডলে ডলে পরিষ্কার করলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এবং এভাবে আমি প্রথমে এক্সট্রা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি এভাবেই ঘরে ফার্নিচারগুলো পরিষ্কার করি। তারপর আমি সেই সুতির কাপড়টা দিয়ে শুকনো করে একদম মুছে নিচ্ছি, যেহেতু একটু ভেজা ভেজা ছিল তাই মুছে নিলাম। এবার ব্রাশটা দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে আমি খাটের চারপাশে লাগিয়ে দিচ্ছি। এবং ব্রাশ ব্যবহার করার একটাই কারণ, খাটের যে ডিজাইনের যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে সেগুলোর ভিতরে যেন পরিষ্কার করা যায় খুব সহজে। আপনারা চাইলে এখানে কিন্তু জালি যে ব্যাগগুলো আছে নেটের, সেগুলো ব্যবহার করতে পারেন, তবে ব্রাশটা দিলে কিন্তু ডলে ডলে ময়লাটা ভালোভাবে পরিষ্কার করা যায়। এবং আমি উপরে এবং প্রতিটা ফুলের ফাঁকে ফাঁকে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা ঘরের যে কোনো আসবাবপত্র পরিষ্কার করতে পারেন, কাঠের ফার্নিচারগুলো কিন্তু এভাবে চকচকে করতে পারেন। তো এরকম করে আমি প্রতিটা কাজের খাটের ভিতর যে কাজগুলো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেই সুতির কাপড়টা দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি এবং দেখেন প্রচুর ময়লা উঠছে। এবং আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আগের থেকে অনেকটাই কিন্তু এটা উজ্জ্বল ভাব চলে এসেছে এবং সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু বেশি উজ্জ্বল মনে হয়। আপনারা চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন, আর কাঠের মিস্ত্রিরা যে তারপিন ব্যবহার করে সেটাও কিন্তু করতে পারেন। তো এবার ভালোভাবে আমি মুছে নিয়েছি এবং দেখেন প্রচুর ময়লা উঠেছে। এরকম করে এখন পুরো খাটটাই আমি ভালোভাবে মুছে নিচ্ছি। কেউ চাইলে এখানে টিস্যু দিয়েও মুছতে পারেন বা কটন দিয়েও, তবে সুতির পাতলা কাপড়টা আমার কাছে বেটার মনে হয়েছে। তো সব সম্পূর্ণ মোছার পর দেখেন দেখতে কেমন হয়েছে, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এবং আপনারাই বুঝতে পারছেন যে আগের থেকে অনেকটাই কিন্তু এটা উজ্জ্বল হয়ে এসেছে। তো এভাবে করেই কিন্তু আপনারা ঘরের যে কাঠের ফার্নিচার, ডাইনিং টেবিল, শোকেস এভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন খুব সহজেই ঘরে বসেই। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।